সবাই কিছু না কিছু ঈদের গিফট দিল, তুমি তো কিছু দিলা না মামু। দিব দিব। কবে? ঈদ শেষ হওয়ার পরে? আরে না, আজকে রাতেই পাবি তোর গিফট। রাইতে মানে? আমি তো রাইতে শপিং এ যাইতে পারবো না। তোর যেতে হবে না, আমি তোর জন্য নিয়ে আসবো। কাম সারছে, আবার একটা অঘটন ঘটাবা বুঝতে পারতেছি। কেন? গতবার যে গিফট দিছিলা সেই প্যান্ট কি আমি পরতে পারছি? প্যান্টের ঠ্যাং এত লুজ, একটার ভিতরেই আমার 3 ঠ্যাং ঢুইকে যাইতো। কয়দিন পরেই না ওই প্যান্ট দিয়া পাপুস বানাইলো। আমি তো বলছিলামই পাল্টাই দিব না, তুই সেভাবেই 2 দিন পরে ময়লা করলি। ব্যবহার করা প্যান্ট দোকানদার পাল্টাই দিব? কাপড় চোপড় একটু চিন্তা ভাবনা কইরে কিনলেই তো পারো। আচ্ছা ঠিক আছে। মামু, শার্টের ভিতরে হাত যে দিক দিয়ে ঢুকায় সেইটারে তো হাতা কয়, কিন্তু পাও যে দিক দিয়ে ঢুকায় সেইটারে কি কয়? আমি জানি না। কিছু প্রশ্ন করলেই কও জানি না। তুমি আসলে জানোটা কি? আমি উঠলাম, তুই থাক। হাতা না, না পাতা। আমার মনে হয় পাতা কয়, কিন্তু পাতা তো গাছে থাকে। এই নাও আরজু, এটা তোমার জন্য। ঈদ মুবারক আন্টি। ঈদ মোবারক আরজু। কিরে, ঈদের গিফট তাহলে ভালোই জমাইতেছস। জি, আপনি কিছু আনেন নাই আঙ্কেল? না, আমিও তো তোর মতো চাওয়া চিন্তা খাই। এত কিপটামি করলে হবে? এরপর থেকে যখন আসবেন গিফট নিয়ে আসবেন। যদিও ঈদ মুবারক বলতে সংকোচ লাগতেছে, তবুও ঈদ মুবারক, কারণ ঈদ মুবারক বলতে টাকা লাগে না। নাহলে ঠিকই কিপটামি করতাম আপনার মতো। হয়েছে হয়েছে, কাটা খাইয়া নুনে সিটা দিস না। ঈদ মুবারক। আঙ্কেল, আপনার আবার কাটলো কোন জায়গায়? অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির। ও মামু, দাঁড়াও একটু। এত তাড়াতাড়ি তুই ঈদের মাঠে যাইতেছিস? সূর্য কোন দিক থেকে উঠছে আজকে? সূর্য ঠিক জায়গা দিয়া ঠিকঠাক মতোই উঠছে। কিরে, এভাবে খালি পাঞ্জাবি পরে আসছিস কেন? খালি পাঞ্জাবি না, উপরে টুপিও আছে। উপরে টুপি আছে বুঝলাম, কিন্তু নিচে কিছু পরিস নাই কেন? নিচে স্যান্ডেল আছে। আরে নিচে তোর প্যান্ট পায়জামা কই? ওই সব পরি নাই, আজকে ঈদের মাঠে এইভাবেই যামু। মানে কি? মানে একদম সোজা হিসাব। প্যান্ট পায়জামা কেউ গিফট করে নাই, তাই পরি নাই। কি তাই বলে তুই এইভাবে ঈদের মাঠে যাবি? হ, তোমার কোনো সমস্যা? আয় বাড়ি যাই। না, আমি যামু না। প্রয়োজনে পোস্টারটাই নাই লিখে দিমু, কেউ নিচে নজর দিবেন না। তবু এইভাবেই যামু। দেখার তো বেশি বেশি হয়ে যাইতেছে, কিন্তু ঈদের দিনেও তুই একটু শান্তিতে থাকতে দিবি না?